আসসালামু আলাইকুম। পড়ছি আর রাহিকুল মাকতুম বইটি। এই বইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী দেওয়া আছে, যেটাকে মুসলিমরা সংক্ষেপে বলে সিরাতুন নবী। এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি পূর্বের পর্বটি দেখে নিয়েছেন, আর যদি না দেখে থাকেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, তাই আইবারন থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। প্রথমেই আজাদ গোত্র। তারা নিজেদের নেতা ইমরান বিন আমর মুজাইকির পরামর্শে দেশ ত্যাগ করেন। যাত্রার পাককালে প্রথম দিকে তারা ইয়েমেনের এক স্থানে অবস্থান করেন। নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করত। এভাবে পথ অতিক্রম করতে করতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয়। তাদের এই দেশান্তর, এই বসতি স্থাপন সংক্রান্ত বিস্তারিত বিবরণ সামনে আলোচনা করছি। সালাবা বিন আমর, তিনি প্রথমত হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া এবং জিকার নামক দুটি স্থানের মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি বয়প্রাপ্ত হয় এবং বংশধর শক্তিশালী হয়ে ওঠে, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। এই সালাবার বংশধর থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিস বিন আমর, খুজায়া এবং তার সন্তানাদি, তারা হেজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিবহন করতে করতে মারুজ জাহারন নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। এরপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ করে বনি জুহুরুমকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কানগরীতে স্থায়ী বসতি স্থাপন করে এবং সেখানেই বসবাস করতে থাকে। ইমরান বিন আমর, সে এবং তার সন্তানাদি ওমানে বসতি স্থাপন করেছিল, এই জন্যই তাদেরকে আজাদে ওমান বলা হতো। নসর বিন আবদ, তার সাথে সম্পর্কিত লোকগুলো তেহামায় বসতি স্থাপন করেছিল, তাদেরকে আজদে সানুয়াহ বলা হতো। জাফনা বিন আমর, সে সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকে। সে হচ্ছে গাসসানি শাসকদের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হেজাজে গাসসান নামক ঝর্ণার নিকট তারা কিছুদিন বসবাস করেছিল, এই জন্যই তাদের বংশধারাকে গাসসানি বংশ বলা হতো। লাখম ও জুজাম গোত্র, এ লাখমিদের মধ্যে নাসর বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিল, যে হীরার মুঞ্জির বংশে শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিল। বনি তাই গোত্র, এই গোত্র বনি আজদ গোত্রের দেশভাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালামা নামক দু পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। এই গোত্রের নাম অনুসারেই পাহাড় দুটো এজন্যই গোত্রের পাহাড় নামে পরিচিতি লাভ করে। 4. কিন্দা গোত্র, এই গোত্র প্রথমে বাহরাইন বর্তমান আল আহসায় শিবির স্থাপন করে। তাছাড়া সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে তাহারা মাউত অভিমুখে যাত্রা করে, কিন্তু সেখানেও তেমন কোনো অনুকূল পরিবেশ না পাওয়ায় অবশেষে নজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলে। সেখানে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করে। তাছাড়া সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি, অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ছাড়া হিমানেরও অনুরূপ একটি কুয়াজা গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়েমেন থেকে বাস্তবিকতা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করে, তাদের হিমারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতবিরোধ রয়েছে। আরবে মুস্তারিবা ও ইব্রাহিম আলাইহিসসালাম, আরবে মুস্তারিবার প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথি, পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। অধিকন্ত এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম তার ঊর্ধ্বতন বংশধর এবং সেখানকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নবদিগন্তে উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও অবগত আছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এ স্থান থেকে হিজরত করে হারান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়তি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডে কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করেন। তার উপর রিসালাতে যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে
এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রচার ও প্রচারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একবার মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সাথে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফিরআউন তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপের ও গুণের কথা শুনে খুবই আকৃষ্ট হন তার প্রতি এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বীয় যৌনলিংসা চরিতার্থ মানছে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ সারা আবেগকুলচিত্তে আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফেরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল ও জর্জরিত হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়ভীত হয়ে পড়েন।